কালকে ওরা যখন হামলার জন্য উদ্যত হয়েছিল ছাত্রদলের কিছু সন্ত্রাসী বাহিনী, তো ওইটার জন্য প্রতিকারের জন্য আজকে আমি দুটো অ্যাপ্লিকেশন নিয়ে একটা থানাতে, যখন আমি থানাতে আশ্রয় নিই ওইখানে সবগুলো এখন আবার এখানে এসে অবরোধ করছিল থানার গেটের সামনে। তো আমার ধারণা ছিল যে ডেফিনেটলি এখানে অবশ্যই একটা সিসিটিভি ফুটেজ থাকবে। তো ওসি সাহেব জানালেন যে এখানে নাকি সিসিটিভিটা নাকি আগে ড্যামেজ হয়ে গেছে বজ্রপাতের কারণে। ফাইন, তো একটা অ্যাপ্লিকেশন করেছিলাম কালকে এনডিসি ইউনিটে দেখলাম যে ওইখানে একটা সিসিটিভি, ডিসি অফিসে একটা সিসিটিভি একদম মোটামুটি ক্লিয়ার দেখা যায়। তো তথ্য অধিকারের আইনে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওনার কাছে গেলাম, সো দ্যাট ওইটার মাধ্যমে আমরা আইনি স্টেপ নিতে পারি। আর মামলা করতেও প্রশাসন বলতেছিল যে একটা সুনির্দিষ্ট একটা কিছু দরকার, এবং আমরা মিডিয়াতে দেখতেছিলাম কীভাবে প্ল্যানিং করা হচ্ছে। তো ওইটা শেষে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, কথা বলে অনেকক্ষণ জাস্ট ওনার রুম থেকে বের হয়ে নিচে নেমেছি, বেরোতেছিলাম তখনই মনে চাপতে বলে সন্ত্রাসী বাহিনী 15-20টা ছেলে, ইমন যুগ্ম আহ্বায়ক, তারপর রিয়াজ সেক্রেটারি কলেজে, দেন রক্সি এবং আরো শিমুল তোরা এখানে প্রায় 15-20টা ছেলে ছিল। মানে এসেই এলোপাতারি, কারো হাতে পাওয়ার বিন ছিল, মাটিতে ফালাইয়া একজন গলাতে চিপাতে ধরছে, বাকিরা এলোপাতারি ফোন দিয়ে পাওয়ার বিন দেওয়া কি করছে ফালাইয়া এখানে হচ্ছে অনেকগুলা কি করছে। দেন চাইছিল যে কি করতে, আমার পায়ের উপর দিয়ে সাইকেল নিয়েছে, আমি সরছি কিনা পায়ে লাগছে, সাইকেল উপর দিয়ে নিতে চাইছিল। দেন চাইছিল যে আমাকে জোর করে রোডের মাঝে নিয়ে ফালানোর জন্য, সহযোগিতা সে জনসাধারণ সেভ করেছে। তারপর যেটা করেছে ওরা হামলা শেষে ওরা এখানে দাঁড়িয়ে প্রায় 30 সেকেন্ড ওরা স্লোগান দিয়েছে যে ডিয়ার সৈনিক। হামলা শেষে তারা ডিয়ার সৈনিক বলে স্লোগান দিয়েছে, এবং ওইখানে শত শত মানুষ ছিল ভিতরে, সবাই দেখেছে। এবং এখনো সিসিটিভি আপনার চেক করলে স্পষ্ট পাবেন।